সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনাদের স্বাগতম অল ইন ওয়ান কোচিং সেন্টার এডুকেশন চ্যানেলে। যারা ত্রিপুরার ট্যাট পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য আজকের আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা মেসোপটেমিয়া, হরপ্পা ও আর্য সভ্যতার মূল বিষয়বস্তুগুলো সহজভাবে উপস্থাপন করব, যা পরীক্ষার জন্য অত্যন্ত উপযোগী। চলুন শুরু করা যাক। প্রথমে সিভিলাইজেশন, ইজিপ্ট, মেসোপটেমিয়া, হরপ্পা এবং আরিয়ান সিভিলাইজেশন এর ইতিহাস সম্পর্কে একটু আলোচনা করব। বাংলা ব্যবহৃত ইতিহাস কথাটি সংস্কৃত ইতিহাস থেকে এসেছে, যার অর্থ হল ঐতিহ্য। ইতিহাসের ইংরেজি অনুবাদ হিস্টোরি শব্দটি লাতিন শব্দ হিস্টোর এবং গ্রিক শব্দ হিস্টোরিয়া থেকে এসেছে। সুতরাং শব্দগত অর্থে ইতিহাস বলতে বোঝায় সত্যের অনুসন্ধান, আর এই সত্যই হলো জ্ঞান। জার্মান দার্শনিক হেগেল বলেছেন, হিস্টোরি রিপিটস ইটসেলফ। কার্ল মার্কস এই সংজ্ঞাটিকেই সম্প্রসারিত করে বলেছেন, হিস্টোরি রিপিটস ইটসেলফ, ফার্স্ট অ্যাজ ট্র্যাজেডি, সেকেন্ড অ্যাজ ফেয়ার্স। রোমান চিন্তাবিদ সিসেরো সর্বপ্রথম হেরোডোটাসকে ইতিহাসের জনক বলে অভিহিত করেছেন। জার্মান ঐতিহাসিক লিওপোল্ড ভন র্যাঙ্কে আধুনিক ইতিহাসের জনক হিসেবে পরিচিত। এখন মেন পয়েন্টগুলো যেগুলো মনে রাখলে ট্যাট এক্সামে সহজেই আপনি রিভাইজ করতে পারবেন ট্যাট এক্সামের জন্য, সেই পয়েন্টসগুলোই শুধু আমরা আলোচনা করব। ইজিপ্ট নীল নদীর তীরে অবস্থিত। ইজিপ্টের প্রাচীন নাম ভারত। উত্তর মিশরের অন্য নাম নিম্ন মিশর। দক্ষিণ মিশরের অন্য নাম উচ্চ মিশর। মিশরের প্রথম নরপতি নারমার বা মেনেস। মিশরের সভ্যতার গোড়াপত্তন নারমারের হাত ধরেই হয়। নারমার বা মেনেস ফেরাও উপাধি লাভ করেছিলেন। মিশরীয় রাজাদের ফেরাও বলা হতো। সাইরাস পারস্য সম্রাট মিশর দখল করেছিলেন। মিশর কতগুলি ছোট ছোট নগর রাষ্ট্রে বিভক্ত ছিল, তার নাম হলো নোম। ফেরাও শব্দের অর্থ ঈশ্বরের প্রতিনিধি। পের উ শব্দ থেকে ফেরাও শব্দের উৎপত্তি হয়েছে। ফেরাও পদটি ছিল বংশানুক্রমিক পদ। মিশরের অর্থনীতি ছিল মূলত কৃষি নির্ভর। খেজুর গাছকে মিশরের জীবন বৃক্ষ নামে অভিহিত করা হতো। মিশরের রাজধানীর নাম ছিল মেমফিসে। মিশরীয়রা নিজেদের সূর্য দেবতার বংশধর মনে করতেন। হেরোডোটাস মিশরকে নীল নদের দান বলেছিলেন। মিশরীয়রা মৃতদেহকে মমির মাধ্যমে সংরক্ষণ করতেন। মিশরীয়দের সূর্য দেবতা ছিল রা বা আমন। মিশরীয়দের প্রাকৃত শক্তি, শস্য ও নীল নদের দেবতা ছিলেন উসিরিস। মিশরীয়দের শ্রেষ্ঠ ভাস্কর্য হল স্ফিংস। মিশরের সবচেয়ে দর্শনীয় স্থানের নাম ভ্যালি অফ কিংস। মিশরের সবচেয়ে দর্শনীয় স্থানের নাম ভ্যালি অফ কিংস। ফেরাও খুফুর পিরামিড হলো মিশরের সবচেয়ে বড় পিরামিড। ফেরাও খুফুর পিরামিড হলো মিশরের সবচেয়ে বড় পিরামিড। তুতেনখামেন মিশরের সবচেয়ে কম বয়সী ফেরাও ছিলেন। তুতেনখামেন মিশরের সবচেয়ে কম বয়সী ফেরাও ছিলেন। হাওয়ার্ড কার্টার তুতেনখামেন মমিটি আবিষ্কার করেছিলেন। মিশরের সর্বশ্রেষ্ঠ ফেরাও ছিলেন দ্বিতীয় রামেসিস। মিশরের সর্বশ্রেষ্ঠ ফেরাও ছিলেন দ্বিতীয় রামেসিস। মিশরীয়রা সর্বপ্রথম 24টি বর্ণমালা আবিষ্কার করেছেন। মিশরীয়রা সর্বপ্রথম 24টি বর্ণমালা আবিষ্কার করেছিলেন। মিশরের আদিবাসীদের ব্যবহৃত লিপিকে হায়ারোগ্লিফিক লিপি বলা হতো। হায়ারোগ্লিফিক লিপি। হায়ারোগ্লিফিক এর অর্থ হলো পবিত্র অক্ষর। মিশরীয়রা নালখাগড়া গাছ থেকে কাগজ বানাতো। কোন গাছ থেকে কাগজ বানাতো? নালখাগড়া গাছ থেকে। গ্রিকরা মিশরের কাগজের পেপিরাস নামকরণ করেন। পেপিরাস নামকরণ কারা করেন? গ্রিকরা। পেপার শব্দের উৎপত্তি পেপিরাস শব্দ থেকে। পেপার শব্দের উৎপত্তি হলো পেপিরাস শব্দ থেকে। নেপোলিয়ন বোনাপার্টের মিশর জয়ের সময় যে পাথর আবিষ্কৃত হয় তার নাম হলো রুস্টো স্টোন। যে পাথর আবিষ্কৃত হয় তার নাম হলো রোস্টো স্টোন। প্রথম সৌরপঞ্জিকা মিশরীয়রাই আবিষ্কার করেন। 365 দিনের বছর গণনার বিষয় মিশরীয়রাই আবিষ্কার করেন। জ্যামিতি ও পাটিগণিতের জন্ম মিশরে হয়েছিল। মিশরের প্রাচীনতম পিরামিডগুলি সাক্কারায় অবস্থিত বা আবিষ্কৃত হয়েছে। মিশরের উচ্চতম পিরামিডের নাম খুফুর।
মিশরের উচ্চতম পিরামিডের নাম খুফুর। মিশরের পিরামিডের মধ্যে মমি সংরক্ষণ করা হতো। মিশরের পিরামিডের মধ্যে মমি সংরক্ষণ করা হতো। মিশরের বিখ্যাত পিরামিড কায়রো শহরের উপকণ্ঠে গিজায় অবস্থিত। মিশরের বিখ্যাত পিরামিড কোথায় অবস্থিত? কায়রো শহরের উপকণ্ঠে গিজায় অবস্থিত। মিশরের সবচেয়ে পুরানো পিরামিড হল জুসারের পিরামিড। মিশরের সবচেয়ে পুরানো পিরামিড হল জুসারের পিরামিড। জুসারের পিরামিড নির্মাতা হল ইমহোটেপ। জুসারের পিরামিডের নির্মাতা হল ইমহোটেপ। সূর্যঘড়ি, ছায়াঘড়ি, জলঘড়ি এগুলি মিশরীয়রা সময় গণনার জন্য আবিষ্কার করেছিলেন। সূর্যঘড়ি, ছায়াঘড়ি, জলঘড়ি এগুলি মিশরীয়রা সময় গণনার জন্য আবিষ্কার করেছিলেন। মিশরের লিখন পদ্ধতির নাম চিত্রলিপি। মিশরের লিখন পদ্ধতির নাম ছিল চিত্রলিপি। মিশরীয়দের প্রিয় রং ছিল সাদা কালো। মিশরীয়দের প্রিয় রং ছিল সাদা কালো। বেবিলন সাম্রাজ্যের সম্রাট ছিলেন হামুরাবি। বেবিলন সাম্রাজ্যের সম্রাট ছিলেন হামুরাবি। মেসোপটেমিয়ার উত্তরে ছিল আসিরিয়া। মেসোপটেমিয়ার উত্তরে কি ছিল? আসিরিয়া। মেসোপটেমিয়ার দক্ষিণে ছিল ব্যাবিলনিয়া। মেসোপটেমিয়ার লিপির নাম কিলক লিপি। ব্যাবিলনিয়ার উত্তর অংশের নাম আক্কাদ। মেসোপটেমিয়ার বর্তমান নাম ইরাক। মেসোপটেমিয়ার সাথে হরপ্পার বাণিজ্যিক লেনদেন চলত সমুদ্রপথে। হরপ্পা মহেঞ্জোদারো আবিষ্কার করেন রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। মধুসূয়ারুবৎস 1926 সালে হরপ্পা সভ্যতার খনন কার্য করেন। খনন কার্য কে করেন? হরপ্পা সভ্যতার মধুসূয়ারুবৎস। লোহা ধাতুটি হরপ্পা সভ্যতার লোকদের নিকট অপরিচিত ছিল। লোহা ধাতুটি ছিল হরপ্পার লোকদের নিকট অপরিচিত। হরপ্পা সভ্যতার লোকেরা ঘোড়ার ব্যবহার জানতো না বা ওরা ঘোড়ার ব্যবহার করতো না। হরপ্পাবাসী লোহা ধাতুর ব্যবহারই করতো না। হরপ্পার বন্দর লুথালে পাওয়া গেছে। হরপ্পার সভ্যতা হলো নগরকেন্দ্রিক ও ধর্মনিরপেক্ষ সভ্যতা। আর্য সমাজে গ্রামের প্রধানকে বলা হতো গ্রামীণ। আর্য সমাজে গ্রামের প্রধানদের কি বলা হতো? গ্রামীণ বলা হতো। বৈদিক সভ্যতা গ্রামীণ সভ্যতা ছিল। বৈদিক যুগের স্বর্ণমুদ্রার নাম ছিল নিস্ক। আর্যরা প্রথমে লোহার ধাতুর প্রচলন শুরু করেন। তাম্র ব্রোঞ্জ যুগের সিন্ধু সভ্যতা বর্তমানে হরপ্পা সভ্যতা নামে পরিচিত। হরপ্পা সভ্যতার আবিষ্কৃত কেন্দ্রের সংখ্যা হল 270টি। হরপ্পা শব্দের অর্থ পশুপতির খাবাব। হরপ্পা শব্দের অর্থ কি? পশুপতির খাবাব। পাঞ্জাবের মন্টগোমারি জেলার বর্তমান নাম সাহিওয়াল। পাঞ্জাবের মন্টগোমারি জেলার বর্তমান নাম কি? সাহিওয়াল। মেসোপটেমিয়া সভ্যতার উল্লেখযোগ্য অবদান হলো সময় গণনা। মেসোপটেমিয়া সভ্যতার উল্লেখযোগ্য অবদান সময় গণনা। চার্লস ম্যান প্রথম হরপ্পার ডিবির কথা বলেন 1826 খ্রিস্টাব্দে। গর্ডন চাইল্ড হরপ্পার সভ্যতার বিশাল বিস্তৃতির কথা ঘোষণা করেছেন। দক্ষিণ এশিয়ার প্রথম নগর সভ্যতার নাম হরপ্পা সভ্যতা। হরপ্পা তাম্ররথ আবিষ্কৃত হয়েছে দায়মাবাদ। পাঞ্জাবের মন্টগোমারি জেলায় হরপ্পা সভ্যতা আবিষ্কৃত হয়। কবরখানা এই হরপ্পা সভ্যতার সর্বোচ্চ কবরখানা। হরপ্পার প্রধান রাস্তা 30 ফুট চওড়া ছিল। হরপ্পার প্রধান রাস্তা 30 ফুট চওড়া ছিল। হরপ্পার প্রচলিত প্রতীক পূজার নাম ছিল টোটেম। তারপর উঁচু উঁচু স্থান বা প্রতিরক্ষা দুর্গ সিটাডেল নামে পরিচিত ছিল। হরপ্পা সভ্যতার উঁচু উঁচু স্থান বা প্রতিরক্ষা দুর্গ সিটাডেল নামে পরিচিত ছিল। হরিয়ানার বর্ণওয়ালিতে পোড়ামাটির লাঙ্গল আবিষ্কৃত হয়েছে। হরপ্পার কালীবাঙ্গান এ কৃষিক্ষেত্রে নিদর্শন দেখা যায়। হরপ্পার কালীবাঙ্গানে কৃষিক্ষেত্রের নিদর্শন দেখা যায়। গুজরাটের ধলাবিরাতে জলাধার আবিষ্কৃত হয়েছে। আফগানিস্তানে সরতুইগাতে জলের বিশেষ খাল পাওয়া যায়। হরপ্পা রাভি নদীর তীরে অবস্থিত। হরপ্পার শস্যাগারের আয়তন 9000 বর্গফুট। হরপ্পার শস্যাগারের আয়তন 9000 বর্গফুট। আর্য সমাজের মূল ভিত্তি পরিবার। আর্যদের
আর্যদের প্রধান সমাজ ছিল পিতৃতান্ত্রিক। আর্যদের সমাজ ছিল পিতৃতান্ত্রিক। হিন্দু সভ্যতার হরপ্পা কেন্দ্রে শস্য ভাণ্ডার আবিষ্কৃত হয়েছিল। সিন্ধু সভ্যতার কোন কেন্দ্রে শস্য ভাণ্ডার আবিষ্কৃত হয়েছে? হরপ্পা কেন্দ্রে। কুনেইফর্ম হলো একটি লিপি। কুনেইফর্ম একটি লিপি। কুনেইফর্ম লিপিটি লাতিন ভাষা কুনেইস ও ফর্মা থেকে উৎপত্তি লাভ করেছে। কুনেইফর্ম কথার অর্থ কিলাকার। ফর্মা শব্দের অর্থ আকার। ম্যাক্স মোলারের মতে আর্য কথাটির অর্থ হলো বৈজ্ঞানিক ভাষা। আর্য কথাটির অর্থ ভাষা। মেসোপটেমিয়া সভ্যতা গড়ে উঠেছিল টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর তীরে। সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতাকে তিনটি ভাগে ভাগ করা যায়। হরপ্পা সভ্যতা ছিল ধর্মনিরপেক্ষ সমাজ। প্রথম নগর সভ্যতা বিকশিত হয়েছিল মেসোপটেমিয়া সভ্যতায়। দক্ষিণ এশিয়ার প্রথম নগর সভ্যতার নাম হলো হরপ্পা সভ্যতা। মেসোপটেমিয়ার গল্পমেশ বা গিলগামেশ মহাকাব্যটি 12টি ফলকে রচিত। সিন্ধু সভ্যতার প্রথম নামকরণ হয়েছিল হিন্দু সুমেরীয়। সিন্ধু সভ্যতার প্রথম নামকরণ করা হয়েছিল হিন্দু সুমেরীয় নামে। ভারতবর্ষের আর্যদের ভাষা ছিল সংস্কৃত। মেসোপটেমিয়া সভ্যতার ঘনমূল গাণিতিক পদ্ধতির আবিষ্কার হয়েছিল। মেসোপটেমিয়ায় সভ্যতায় ঘনমূল গাণিতিক পদ্ধতির আবিষ্কার হয়েছিল। গিলগামেশ ছিলেন একজন মহান যোদ্ধা। গিলগামেশ ছিলেন একজন মহান যোদ্ধা। মেসোপটেমিয়ার প্রাচীন মহাকাব্যের নাম গিলগামেশ বা গল্পেমেশ। মেসোপটেমিয়ার সভ্যতার গুরুত্বপূর্ণ বাণিজ্যিক শহরের নাম মারি। হরপ্পা সভ্যতার হলো স্বর্ণযুগের সভ্যতা। হরপ্পা সভ্যতা হলো স্বর্ণযুগের সভ্যতা। হরপ্পা সভ্যতার সময়কাল 2500 থেকে 1750 খ্রিস্টপূর্বাব্দ। সিন্ধু সভ্যতার নামকরণটি জন মার্শাল প্রথম ব্যবহার করেন। হরপ্পা সভ্যতা সর্বপ্রথম আবিষ্কৃত হয়, মানে সব সভ্যতার মধ্যে হরপ্পা সভ্যতা সর্বপ্রথম আবিষ্কৃত হয়। রাবি নদী হরপ্পা সভ্যতা ছিল, মানে রাবি নদীটি হরপ্পা সভ্যতার পাশে ছিল। অস্ত্রশস্ত্র হরপ্পাই ছিল। হরপ্পা সভ্যতার মধ্যে অস্ত্রশস্ত্র পাওয়া গেছে। মেসোপটেমিয়ার রাজধানীর নাম ছিল ব্যাবিলন। মেসোপটেমিয়ার দেবদেবীর নামগুলি হলো বাম্মা ও আনু, ফি এনকি, এনলিল। হামুর রাবির অন্যতম প্রধান কীর্তি হলো আইন কানুনের অনুশাসন। মেসোপটেমিয়ার দক্ষিণাঞ্চলের নাম সুমেরু অঞ্চল। মেসোপটেমিয়ার লোকদের কাছে ভারত মেলুহা নামে পরিচিত ছিল। লোপামুদ্রা, মমতা ও ঘোষা, বর্ষবারা ও অপালা হলো আর্য সভ্যতার মহিলাদের কিছু নাম। 1921 খ্রিস্টাব্দে হরপ্পা সভ্যতা আবিষ্কৃত হয়। দয়ারাম সাহানি 1921 খ্রিস্টাব্দে হরপ্পা সভ্যতা আবিষ্কার করেন। টেল হলো মেসোপটেমিয়ার ইতিহাসের প্রত্নতাত্ত্বিক উপাদান। জিওরাট মেসোপটেমিয়ার প্রধানমন্ত্রী টিলার উপরে ছিল। মেসোপটেমিয়ার 22টি বর্ণমালা ছিল। মেসোপটেমিয়ার লিপির বিকাশে ফিনিশীয়দের অবদান সবচেয়ে বেশি ছিল। হামুরাবি অনুশাসন কিলক লিপিতে লেখা হতো। টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর মধ্যবর্তী উপভাগের নাম মেসোপটেমিয়া সভ্যতা। মেসোপটেমিয়ার একটি পূর্ণ বর্ষাকে 12টি মাসে বিভাজন করা হয়েছে। ভারতের প্রাচীনতম শহরের নাম হরপ্পা সভ্যতা। মহেঞ্জোদারোর পার্শ্ববর্তী এলাকার নাম হলো নাখলি স্থান, যার অর্থ হলো সিন্দুর বাগান। কালীবঙ্গান যেখানে অবস্থিত সেটি হলো রাজস্থানের ঘাগরা নদীর বাম তীরে। ভারতের সবচেয়ে পুরাতন ধর্মের নাম শৈববাদ। আর্যরা বাস করত মধ্য এশিয়ায়। মেহেরগড় প্রাচীনতম শহরের নিদর্শন। মেহেরগড় হলো প্রাচীনতম শহরের নিদর্শন। তো আশা করি বন্ধুরা আপনাদের এগুলো রিভিশনের কাজে লাগবে। এগুলো একদম পয়েন্ট টু পয়েন্ট আমি তৈরি করেছি, আপনারা এগুলো অবশ্যই দেখবেন। ধন্যবাদ।